গলসিতে সুসম্পন্ন হলো কল্পতরু উৎসব 2025। শিক্ষা মেলাকে সামনে রেখে গলসি কল্পতরু উৎসব কমিটি এই প্রথম বছর 23শে জানুয়ারি থেকে সাড়ম্বরে শুরু করলেন কল্পতরু উৎসব। আজ 27শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ক্রিয়া কর্মসূচির মধ্য দিয়ে সুসম্পন্ন হলো এই 5 দিনের বিশেষ কর্মযজ্ঞ। গলসি বাজারের খ্যাতনামা চিকিৎসক ডক্টর শাহিদুল ইসলামকে দিয়ে এই উৎসবের উদ্বোধন করা হয়। এছাড়াও উদ্বোধনের দিন উকিল, বহু শিক্ষক মহাশয়রা উপস্থিত থেকে অনুষ্ঠানের মান বাড়িয়েছেন। দ্বিতীয় দিনে স্কুল ছাত্রছাত্রীদের ব্যাগ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন এডিও গলসির সরোজ ঘোষ, BL&RO প্রবোধ অধ্যা, SI দেবকুমার ভক্ত, SEO জ্যোতির্ময় দে, BYO বিশ্বজিৎ চক্রবর্তী। তৃতীয় দিনে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত প্রায় 400 জন ছাত্রছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এত বড় অঙ্কন প্রতিযোগিতা গলসিতে এই প্রথমবার। মোট 4টি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা করা হয়। প্রত্যেক বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে বিশেষ ট্রফি ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। প্রাক্তন শিক্ষক গোপাল মণ্ডল বলেন, প্রত্যেক ছাত্রছাত্রী অত্যন্ত কৃতী এবং মেধাবী। যারা বিশেষ স্থান লাভ করতে পারেননি তাদের হতাশ হওয়ার কিছু নেই। এত বড় একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন, এটাই অনেক। ভবিষ্যতে সকলেই অনেক বড় শিল্পী হবে। চতুর্থ দিনে বর্ধমানের কেমব্রির চিত্তরঞ্জন অ্যাডভান্স মেডিকেল সেন্টারের সহযোগিতায় প্রায় মহিলা সহ 50 জন উৎসব কমিটির সদস্যরা রক্তদান করেন। রক্তদাতাদের সকলকেই বিশেষ সম্মাননা স্মারক ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়। আজকে ছিল উৎসব কমিটির শেষ দিন। আজকে সব থেকে বড় আকর্ষণ বর্ধমানের জাতীয় সংঘ বনাম বীরভূম অনাদি মালখণ্ডী স্মৃতি সংঘের মধ্যে ভলিবল প্রতিযোগিতা। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি চলছিল। বর্ধমান দল বীরভূমকে 2-1 সেটে পরাজিত করে। এই খেলাটি সুচারুরূপে পরিচালনা এবং সাফল্যমণ্ডিত করতে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ তথা প্রাক্তন শিক্ষক ফিরোজ আহমেদ, চিত্তরঞ্জন কর্মকার এবং ক্ষেত্রনাথ মণ্ডল ও অনেক ক্রীড়াপ্রেমীরা। এবছর প্রথম গলসি কল্পতরু উৎসব কমিটি যেভাবে স্থানীয় মানুষদেরকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বিনোদন করালো, আগামী বছর আরও বড় করে এই উৎসব হবে তা বলার অপেক্ষা থাকে না। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। কিন্তু এরকম যদি প্রতি বছর হয় তাহলে অনেকে আনন্দ এবং আমি কল্পতরু উৎসব উপলক্ষে আমাদের এই চতুর্থ দিনের মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং 50 জন রক্তদাতা তারা স্বেচ্ছায় আমাদের এখানে রক্তদান করেছেন এবং তাদের কাছে আমরা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞ। কেন করলেন এই প্রোগ্রাম? কারণ রক্তদান একটা মহতী উদ্যোগ। এই রক্তদানের মধ্য দিয়ে একজন মানুষ 4 জন মানুষের প্রাণ বাঁচাতে পারে এক বোতল রক্তের মধ্যে দিয়ে। এবং এই সময়টা, এই শীতকালে রক্তের একটা ক্রাইসিস সবসময় ব্লাড ব্যাঙ্কগুলোতে থেকে থাকে এবং আমাদের এলাকার মানুষদের সুবিধার্থেই এই রক্তদানটা করা হয়েছে। যারা রক্তদান করলেন তাদেরকে উৎসাহিত করার জন্য কি করলেন? যারা রক্তদান করলেও তারা স্বেচ্ছাতেই এসছে মহতী উদ্যোগ নিয়ে, কিন্তু তাদেরকে তাদের ক্ষুদ্র প্রচেষ্টাটাকে মহত্তর করে তোলার জন্য আমাদের পক্ষ থেকে একটি করে ব্যাগ, মোমেন্টো এবং তাদেরকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হয়েছে এবং তাদের আহারের এবং টিফিনেরও সুবন্দোবস্ত করা হয়েছে আজকের দিনের জন্য। আপনার নাম ও পরিচয়? আমার নাম সব্যসাচী সাম। কারণ এখানে যে সমস্ত খেলোয়াড়রা দুটো টিমের খেলেছে তারা প্রত্যেকেই ন্যাশনাল, জুনিয়র ন্যাশনাল বা সাব ডিভিশন ন্যাশনাল প্লেয়ার বা এমনি জাতীয় পর্যায়েও এইরকম খেলেছে। তাদের খেলা দেখাটা আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার এবং জানি না এখানে প্রচারটা ঠিক মতো হয়েছিল কি না, সেই জন্যে দর্শক একটু কম হয়েছে, কিন্তু আমাদের মন ভরে গেছে তাদের খেলা দেখে। এই জাতীয় সঙ্গের যে খেলোয়াড়রা রয়েছে তাদের অনেকেই স্কুল লেভেল থেকে নিয়ে শুরু করে অন্যান্য এতে তারা এখনও ক্যাম্পেই রয়েছে। এই খেলাটা সত্যিকারই দেখার মতো এবং শেখার মতো এদের কাছ থেকে ছিল, কিন্তু অনেকেই দেখলাম আসেনি। যারা আশেপাশে ভলিবল খেলছে তারা যদি আসতো তাদের এদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারত। আমার নাম শেখ ফিরোজ আহমেদ,
আমাদের জাতীয় নেতা নেতাজির জন্মদিন থেকে আমাদের কল্পতরু উৎসবের সূচনা হয়েছিল। 23 তারিখে দয়ালপুর প্রাইমারি স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ব্যাগ প্রদান করা হয়েছে। 24শে জানুয়ারি গলসি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছেলেদের ব্যাগ বিতরণ হয়েছে। 25শে জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, সেখানে প্রায় 400 মতো প্রতিযোগীরা এসেছিল। সেই প্রতিযোগিতার মধ্যে সুবিশাল ট্রফি প্রদান করা হয়েছে। গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছিলাম। 50 জনের ওপরে রক্তদান করেছিলেন। এবং আজ 27শে জানুয়ারি, আজ কল্পতরু উৎসবের শেষ দিন। এখানে আমরা শিক্ষার সঙ্গে স্বাস্থ্যেরও উন্নতি ঘটাতে ভলিবল প্রদর্শনী করেছিলাম। সেই ভলিবল প্রদর্শনীতে বর্তমান জাতীয় সংঘ এবং বীরভূমীয় অনাদি মালকান্ডি স্মৃতি সংঘ অংশগ্রহণ করেছিল। এই খেলাটিতে বর্ধমান 2-1 সেটে অনাদি মালকান্ডিকে পরাজিত করেন। এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার পর কেমন লাগছে? আমাদের ভীষণ আনন্দ লাগছে যে আমরা গলসির সমস্ত জনগণকে যে একটা সুস্থ পরিবেশের মাধ্যমে শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে সচেতন করতে পারছি। জানি না আমরা জনগণের মধ্যে কতটা সজাগ তৈরি করতে পেরেছি। আশা রাখি আমরা যা বাইরে থেকে শুনতে পাচ্ছি ভীষণ ভালো হয়েছে এবং জনগণও আমাদের প্রসন্ন চিত্তে এই কার্যকলাপ মেনে নিয়েছেন। আগামী বছর আমরা আরও ভালো করে এই অনুষ্ঠান করার চেষ্টা করব এবং কল্পতরু উৎসব বছর তার শ্রীবৃদ্ধি লাভ করবে, এটা আমিও আশা করব এবং গলসির জনগণও আশা করবেন। আমার নাম শ্যামল কুমার গোস্বামী, আমি গলসি উৎসব কমিটির সদস্য।